জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্য। যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু করে সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সেই বেইমানিটা করলো। 5 আগস্টের পর ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়ে ভারতের দিল্লির আশ্রয়ের থেকে বিভিন্ন ফোন কলে নেতাকর্মীদের এতদিন দিক নির্দেশনা দিয়ে আসছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দীর্ঘ 6 মাস পর দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূসকে নিয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য, কিন্তু তিনি ওই এমডি পদটা ছাড়বে না, অথচ গ্রামীণ ব্যাংক চালাতে পারে না। আমি 98 সালে যখন সরকারি ভয়াবহ বন্যা, সেই সময় এই ব্যাংকে প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে আমি দিয়েছিলাম, যে ব্যাংকটা যেন চালু থাকে, কারণ গরিব মানুষ ঋণ পায়, গরিবের কথা চিন্তা করি। কিন্তু গরিবের কাছ থেকে প্রায় 47% পর্যন্ত সে ইন্টারেস্ট নিত। এটি হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। 100 কোটি টাকার একটা ডিপোজিট দিতে হয়, সেটার থেকে তাকে মওকুফ করেছিলাম, এবং তাকে অন্যান্য সুবিধা, সব ধরনের সুবিধা তাকে এত বেশি দেওয়া হয়েছিল। কিন্তু সেই লোকই এই এমডি পদে থাকতে পারবে না, অথচ এটা তো আইনগত ব্যাপার। এটা জানার পর সে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে মামলা করে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সরকারের সকলকে আসামি করে সে দুইটা মামলা করে, কিন্তু প্রত্যেকটা মামলা হেরে যায়, আরো ক্ষিপ্ত হয়ে যায়। ডক্টর ইউনূস ক্ষমতা লোভী, বিস্তারিত আপনারা শেখ হাসিনার মুখ থেকেই শুনতে পারলেন। তাই প্রিয় ভিউয়ার্স, ডক্টর ইউনূসকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।